জুন 20 কারেন্ট অ্যাফেয়ার 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, কোন আরব দেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ন্যূনতম বয়স 15 বছর নির্ধারণ করেছে? কোন আরব দেশ? এটির উত্তর হবে অপশন বি, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সোশ্যাল মিডিয়া 15 বছরের ন্যূনতম 15 বছরের কম ব্যবহারের নির্দেশ দিয়েছে। এরপর বাচ্চাদের অনলাইন বিপদ এবং সাইবার বুলিং থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে। 15 বছরের কম বয়স সীমা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ব্যবহার করতে পারবে না, এমন নিয়ম চালু করা এটি প্রথম আরব দেশ। এই নিয়ম চালু করা আরব দেশের মধ্যে এই দেশ নিয়ম হলো প্রথম চালু হয়েছে এই আরব দেশে। নাম্বার 2, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি, মনে রাখবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর 10ম সদস্য দেশ হিসাবে কোনটি যুক্ত হলো? উত্তর হবে উজবেকিস্তান। মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর 10 নম্বর সদস্য দেশ হিসাবে যুক্ত হয়েছে উজবেকিস্তান। এটি মধ্য এশিয়ার প্রথম দেশ হিসাবে এনডিবিতে যুক্ত হলো। মধ্য এশিয়ার একমাত্র প্রথম দেশ হিসাবে এনডিবিতে যুক্ত হলো। মানে এনডিবি বা ব্রিক্স ব্যাংক 2014 সালে ব্রিক্স দেশগুলির দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। তাহলে এনডিবি এই ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই ব্যাংকের সদর দপ্তর, মনে রাখবে, চীনের সাংহাইতে অবস্থিত। মানে এনডিবি ব্যাংকে 10তম সদস্য দেশ হিসাবে যুক্ত হলো কে? উজবেকিস্তান। কত সালে তৈরি হয়? 2014 সালে তৈরি হয়। বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে লুকিয়ে আছে। তারপরের প্রশ্ন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে আইআইটি দিল্লি। তাহলে এখানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের স্থান কত? আইআইটি দিল্লি। এই আইআইটি দিল্লি বিশ্বব্যাপী 118তম স্থান অধিকার করেছে। আইআইটি দিল্লি সারা বিশ্বে কত নম্বর স্থান অধিকার করেছে? 118তম স্থান অধিকার করেছে। এই র্যাঙ্কিংয়ে ভারতের মোট 52টি প্রতিষ্ঠানে জায়গা পেয়েছে, যার ফলে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বে কত নম্বর স্থানে? পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বব্যাপী শীর্ষ স্থানে রয়েছে এমআইটি বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 এ সারা বিশ্বের প্রথম স্থানে রয়েছে কে? তাহলে উত্তর হবে আমেরিকার এমআইটি। নেক্সট প্রশ্ন, গ্লোবাল সেটআপ ইকোসিস্টেম রিপোর্ট 2026 এ ভারতের বেঙ্গালুরুর অবস্থান হলো কত? ভারতের বেঙ্গালুরুর অবস্থান হলো কি? 15। কৃষি অবস্থান গ্লোবাল স্ট্রাচ আপ ইকোনমিক রিপোর্ট 2026 অনুযায়ী বিশ্বের শীর্ষ 40টি গ্লোবাল স্টার্চ আপ ইকোসিস্টেমের মধ্যে বেঙ্গালুরু 15 স্থান অধিকার করেছে। এশিয়ার মধ্যে চীনের বেইজিংয়ের পরে বেঙ্গালুরু। এশিয়ার মধ্যে চীনের বেইজিংয়ের পরেই কিন্তু বেঙ্গালুরু। দ্বিতীয় সেরা এআই স্টার্ট আপ হাব, আচ্ছা, পরে বেঙ্গালুরু। দ্বিতীয় সেরা এআই স্টার্ট আপ হাব। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন 15 নম্বর, জাতীয় পরিসংখ্যান কমিশন বা এনএসসি এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে অপশন ডি, ডক্টর শৈবাল চট্টোপাধ্যায়। কে নিযুক্ত হয়েছেন? এনএসসি এর নতুন চেয়ারম্যান হিসাবে ডক্টর শৈবাল চট্টোপাধ্যায় এনএসসির নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে, যার হলো কি জাতীয় পরিসংখ্যা কমিশন। ডক্টর রঙ্গরাজন কমিটির সুপারিশে 1 জুন 2005 সালে এনএসসি প্রতিষ্ঠিত হয়। এনএসসি কবে প্রতিষ্ঠিত হয়? 2005 সালে 1 জুন প্রতিষ্ঠিত হয়েছিল। কার কমিটি? ডক্টর রঙ্গরাজন কমিটির সভাপতিত্বে সুপারিশে তৈরি হয়। এর কাজ হলো সরকারি পরিসংখ্যানে গুণমান ও সঠিকভাবে বজায় রাখা। নেক্সট প্রশ্ন, 2026 থেকে 2035 মেয়েদের জন্য আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কোন ভারতীয় নির্বাচিত হয়েছেন? উত্তর হবে বিমল এন প্যাটেল। কে নিযুক্ত হয়েছেন? বিমল এন প্যাটেল নিযুক্ত হয়েছেন। আইটিএলওএস হলো সমুদ্রের আইন সংক্রান্ত জাতিসংঘের একটি বিচার বিভাগীয় সংস্থা,
তাহলে কি এখানে সমুদ্রের আইন সংক্রান্ত জাতিসংঘের একটি বিচার সংস্থার নাম হলো কি ITLOS, মনে যেন থাকে। এর সদর দপ্তর জার্মানির হামবার্গে অবস্থিত। কার সদর দপ্তর? ITLOS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জার্মানির হামবার্গে অবস্থান করে। তারপরের প্রশ্ন নাম্বার 7, প্রতি বছর বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? 20 জুন। তাহলে 20 জুন আজকের দিনটি কি দিবস? আজকের দিন হলো বিশ্ব শরণার্থী দিবস। যুদ্ধ হিংসার কারণে ঘরছাড়া মানুষকে সাহস সম্মান জাগাতে জাতিসংঘ এই দিনটি পালন করে। কে এই দিনটি পালন করে? কার দ্বারা এই দিনটি তৈরি হয়? জাতিসংঘ দ্বারা। 2026 সালে থিম কী ছিল? আনটিল এভরিওয়ান ইজ সেফ। 2026 সালে শরণার্থী দিবসের থিম কী ছিল যদি প্রশ্ন হয়? তাহলে উত্তর হবে আনটিল এভরিওয়ান ইজ সেভ। বিশ্ব সিকেল সেল দিবস কবে পালিত হয়? 19 জুন। আমরা কালকে এটি আলোচনা করেছি যে বিশ্ব সিকেল সেল দিবস কবে পালিত হয়? 19 জুন। এটি একটি জিনগত রক্তের রগ যা লোহিত রক্তকণিকাকে প্রভাবিত করে, মানে জিনগত রগ কিন্তু। 2026 সালের থিম ছিল ক্রসিং দ্য সার্ভাইভাল গ্যাপ ইকুইটি ইন সিকেল সেল ডিজিজ, এটা ছিল তার থিম। ভারত 2047 সালের মধ্যে এই রোগ নির্মূল করার লক্ষ্য নিয়েছে। আচ্ছা, কত সালের মধ্যে এই রোগ দেশ থেকে একদম নির্মূল হয়ে যাবে বা বিতাড়িত হয়ে যাবে? 2027 সালের মধ্যে। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার হলো 9, বহুজাতিক সামরিক মহড়া খান কোয়েস্ট 2026। খান কোয়েস্ট মনে রাখবে, কি সামরিক মহড়া? খান কোয়েস্ট 2026 কোথায় শুরু হয়েছে? উত্তর হবে মঙ্গোলিয়া। কোথায় শুরু হয়েছে? মঙ্গোলিয়া। এটি একটি বহুজাতিক শান্তিরক্ষা মহড়া যা মঙ্গোলিয়ার উলান বাটরে অনুষ্ঠিত হয়েছে। কোথায়? মঙ্গোলিয়ার উলান বাটরে। এই মহড়া ভারতীয় সেনাবাহিনীর জাট রেজিমেন্ট এর 40 জন সৈন্য অংশ নিয়েছে। কতজন সৈন্য অংশ নিয়েছে? 40 জন। কোন সংস্থার? জাট রেজিমেন্ট সংস্থার 40 জন সদস্য অংশ নিয়েছে। তারপরে নাম্বার 10 মনে রাখবে, ভারতীয় নৌবাহিনী 36 বছর পরিষেবার পর সম্প্রতি কোন MK-42 মানে MK-42B হেলিকপ্টারগুলিকে অবসর দিয়েছে? উত্তর হবে সি কিং ব্রাভো। কি বললাম? ভারতীয় নৌবাহিনীর 36 বছর পরিষেবার পর কোন MK-42B হেলিকপ্টারগুলিকে অবসর দিয়েছে? সি কিং ব্রাভো। মুম্বাইয়ের এগুলিকে অবসর দেওয়া হয় সাবমেরিন ধ্বংসের ক্ষমতার জন্য। একে ফ্লাইং ফ্রিগেট বলা হতো। এদের জায়গায় আমেরিকার নেওয়া MH-60R হেলিকপ্টার ব্যবহার করা হবে। এর পরিবর্তে কোথাকার? আমেরিকার। তারপরের প্রশ্ন, খেলাধুলা ও রেকর্ড এখান থেকে। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মহিলা T20 ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে হলেন? আন্তর্জাতিক মহিলা T20 ক্রিকেট সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে হলেন? দীপ্তি শর্মা হয়েছেন। আচ্ছা, 146টি ম্যাচে 167 উইকেট নিয়ে এই রেকর্ড তিনি তৈরি করেছেন। তিনি ঝুলন গোস্বামীর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক 355 উইকেটের রেকর্ডও স্পর্শ করেছেন। কার? ঝুলন গোস্বামীর ক্রিকেটের পরে সে জায়গা নিয়েছে। নাম্বার হলো 12, আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে 600টি 4 মারার রেকর্ড কে গড়লেন? 600টি 4 মারার রেকর্ড কে গড়েছেন? স্মৃতি মান্ধানা। কে গড়েছে? স্মৃতি মান্ধানা। T20 ক্রিকেটে মহিলা খেলোয়াড় হিসাবে স্মৃতি মান্ধানা। আচ্ছা, ভারতের স্মৃতি মান্ধানা বিশ্বের প্রথম মহিলা হিসাবে এই নজির গড়লেন। স্মৃতি মান্ধানায় প্রথম এটি 600টি 4 মারার রেকর্ড গড়েছেন। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে রয়েছে নিউজিল্যান্ডের সুজি ব্যাটস, 521টি 4 মেরেছেন। তাহলে স্মৃতি মান্ধানা কত নম্বরে রয়েছেন 4 মারার ক্ষেত্রে? দ্বিতীয় নম্বরে রয়েছে। প্রথম নম্বরে রয়েছে কি? নিউজিল্যান্ডে সুজি ব্যাটস। কয়টি মেরেছে 4? 521টি, মনে যেন থাকে। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন, সাইবার আর্থিক জালিয়াতি সম্পর্কে কলেজ ছাত্রদের সচেতনতা করতে আরবিআই কোথায় রিলেথন 2026 চালু করেছে? সাইবার আর্থিক জালিয়াতি রুখতে কোথায় আরবিআই রিলেথন 2026 চালু করেছে? তিরুবনন্তপুরম, কেরলে। কোথায়? তিরুবনন্তপুরম, কেরলে চালু করেছে। অবৈধ লোন অ্যাপ
মিউল অ্যাকাউন্ট এবং সাইবার স্ক্যাম সম্পর্কে যুবকদের সতর্ক করতে এই উদ্যোগ। রিল ও ভিডিও বানানোর প্রতিযোগিতার মাধ্যমে সচেতনতা ছড়ানো হবে, কার মাধ্যমে? রিল আর ভিডিওর মধ্যে দিয়ে। তারপরে কোন মন্ত্রক সম্প্রতি যোগা পার্ক পোর্টাল লঞ্চ করেছে? আয়ুষ মন্ত্রক। যোগা পার্ক পোর্টাল মনে যেন থাকে, যোগা পার্ক পোর্টাল কে লঞ্চ করেছে? আয়ুষ মন্ত্রক। পোর্টালটি লঞ্চ করেছে কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। কে এটি লঞ্চ করেছে? কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এটি লঞ্চ করেছে, আয়ুষ মন্ত্রক। যোগা পার্ক পোর্টাল কিন্তু এর উদ্দেশ্য হলো সাধারণ পার্কগুলিকে প্রাকৃতিক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলা, এর মূল টার্গেট। তারপরের প্রশ্ন নাম্বার হলো 15 নম্বর প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম জৈব মশলা প্রক্রিয়াকরণ প্লান্ট কি? জৈব মশলা প্রক্রিয়াকরণ প্লান্ট কোথায় উদ্বোধন করা হয়েছে? উত্তর হবে মেঘালয়। মেঘালয়ে এটি উদ্বোধন করা হয়। মেঘালয়ে রিভই জেলায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটি উদ্বোধন করেন। কোন জেলায়? মেঘালয়ের রিভই জেলায়। মেঘালয়ের রিভই জেলায় এটি উদ্বোধন করা হয়। এটি ওই অঞ্চলের 5,500 জনেরও বেশি কৃষকের আয় বাড়াতে সক্ষম হবে। তারপরে নাম্বার প্রশ্ন, ভারতে গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন পোর্টাল কোন মন্ত্রক লঞ্চ করেছে? গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন পোর্টাল এটি উত্তর হবে নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এই পোর্টালটি কিন্তু লঞ্চ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এটি লঞ্চ করেন। এটি 1 জুলাই 2026 থেকে কার্যকর হবে। এর লক্ষ্য হলো গ্রিন হাইড্রোজেনের উৎপাদন এবং যাচাইকরণ প্রক্রিয়াকে ডিজিটাল ও স্বচ্ছ করা, কিন্তু এর মূল টার্গেট। তাহলে কি হলো গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন পোর্টাল? কোন মন্ত্রক লঞ্চ করেছে? নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক। তারপরের প্রশ্ন, 52তম G7 শীর্ষ সম্মেলন 2026 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? ফ্রান্স। বেশ কয়েকদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নটি কিন্তু তুলে ধরা হয়েছে। ফ্রান্সে এভিয়ান শহরে, ফ্রান্সের কোন শহরে? এভিয়ান শহরে এটি অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দেন। 2023 সালে পরবর্তী G7 সম্মেলন আমেরিকায় অনুষ্ঠিত হবে। আচ্ছা, 2026 সালের পরবর্তী, হ্যাঁ 2000 বললাম, আর এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা ভালো করে। 2023 সালের পরবর্তী 2026 সালে পরবর্তী 53তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আমেরিকায় অনুষ্ঠিত হবে। তবে এখানে 2023 হয়েছে, এটা হলো 2026, মানে এই যে G7 সম্মেলন 2026 অনুষ্ঠিত হলো ফ্রান্স, এটার পরে 57তম, এটা 52তম, 53তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এরপরে আমেরিকায় অনুষ্ঠিত হবে। তারপরে প্রশ্ন, ক্যাগ এর রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে কোন রাজ্য সর্বোচ্চ রাজকোষ ঘাটতি রেকর্ড করেছে? উত্তর হবে কি? মেঘালয়। 13তম অর্থ কমিশনের নির্ধারিত সীমার বেশি ঘাটতি রেকর্ড করেছে মেঘালয় রাজ্য। আচ্ছা, ভারতে মোট 18টি রাজ্য এই 3% ঘাটতির সীমা অতিক্রম করেছে। এই ছিল আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ মোট 18টি কারেন্ট অ্যাফেয়ার, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।